তালিকা দিতে না পারলে ফখরুলকে ক্ষমা চাইতে হবে বলেন ওবায়দুল কাদের। জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপির মিথ্যাচার করেছে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আটক নেতাকর্মীদের তালিকা না দিতে পারলে বিএনপির মহাসচিবকে ক্ষমা চাইতে হবে বলেছেন তিনি। আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির 60,000 নেতাকর্মী জেলে, দলটির নেতাদের এমন দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছিল কারাবন্দী 20,000, এখন সেটা 60 লাখ কি করে হলো? 60 লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 17 এপ্রিল মুজিবনগর দিবস, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ দিবস। সেই দিনটিকে তারা অস্বীকার করে। 10 এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয়, সেটা অস্বীকার করে। স্বাধিকার আন্দোলনের মাইলফলক 7 জুন অস্বীকার করে। বিএনপির বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে, এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা বাংলাদেশের অস্তিত্বের মূল আঘাত করতে চায়। 71-এ তাদের যে ভূমিকা, হঠাৎ করে বাঁশিতে ফু দিলে অমনি তিনি ঘোষক হয়ে গেলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সায়েম খান।